শুধুমাত্র একটা ডিম এবং 1 কাপ আটা দিয়েই 22টা ড্রাই কেক বানিয়ে নিলাম। বন্ধুরা, বাজার থেকে যখন আপনারা এই ড্রাই কেকগুলো কিনতে যাবেন, তখন কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হবে। তো ঘরেই যদি শুধুমাত্র একটা ডিম এবং 1 কাপ আটা দিয়ে এতগুলো কুকিজ বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। চা বসিয়ে দিয়েই কিন্তু এগুলো মাত্র 8 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিকেলবেলা চা বসিয়ে দিয়ে এরকম একটা স্ন্যাক্স যদি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, আর একবার তৈরি করে কিন্তু এগুলো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি। চিনিটা চাইলে এখানে আপনারা কম বেশি করে দিতে পারবেন। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে এখানে ডিমের স্মেলটা লাগবে না। যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না, তারা চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর কাঁটা চামচের সাহায্যে আমি ডিম এবং চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিম চিনির কিন্তু কোনো প্রকার দানাভাব থাকা যাবে না। চিনিটা যখন খুব ভালো করে গলে গিয়েছে, সে পর্যায়ে আমি এখানে দিয়েছি 1 কাপ আটা, 2 চা চামচ গুঁড়া দুধ এবং 3 থেকে 4 চা চামচ কুকিং অয়েল। এখানে আমি সয়াবিন তেলটাই দিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে আমি ভালো করে এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই কুকিজগুলো বানানোর সময় আটাগুলোকে চেলে নেওয়ার চেষ্টা করবেন। আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে। ময়দা নিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর ময়দাগুলো যদি আপনারা চেলে দেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি ফ্লাফি হবে এবং সফট হবে। এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পরে এগুলোকে আমি আবার একটু ফেটিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। মানে ময়দাগুলো খুব ভালো করে ডিমের যে মিশ্রণটা ছিল এটাকে স্যুপ করে নিয়েছে। এখন এরকম করে কুকিজগুলো আমি বানিয়ে নিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। ভিডিওটা স্কিপ করলে হয়তো কুকিজগুলো আপনাদের পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তারপর আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম। লো আঁচে তেলটাকে গরম করে নেওয়ার পর আমি কুকিজগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে এবং মানে ভিতর থেকে হবে না। তার জন্য প্রথমে আমি একদম চুলার আঁচটাকে একদমই লোতে রেখে দিয়েছি। তারপর কুকিজগুলো দেওয়ার পরে যদি একটু এবড়ে থেবড়ে হয়, সেক্ষেত্রে একটা চামচের সাহায্যে আপনারা এগুলোকে সুন্দর করে দিয়ে সেট করে নিতে পারেন। তারপর দেখবেন খুব অল্প সময়ের মধ্যে এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। তবে চেষ্টা করবেন এই কুকিজগুলোকে একটু ছোট করে দিতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কুকিজগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট আমি এক পাশে ভেজে নেওয়ার পর অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। যখন এক পাশটা একটু হয়ে যাবে, তারপর কিন্তু হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেবেন। শুরুতেই কিন্তু এগুলোকে নাড়াতে যাবেন না। তারপর দেখতে পারবেন এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, যাতে কোনো পাশে পুড়ে না যায় এবং সুন্দরভাবে যাতে দুপাশে ভাজা হয়। আমি একটা চামচের সাহায্যে এপাশ ওপাশ করে সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি এগুলোকে। 5 থেকে 6 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে। বন্ধুরা, চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। অনেকেই বলে যে ড্রাই কেক ভাজতে গেলে তাদের ড্রাই কেকগুলো একদম শক্ত হয়ে যায়। এভাবে তৈরি করে নেবেন, এই কুকিজগুলো একদম ক্রিস্পি হবে এবং ভিতর থেকে কিন্তু এগুলো একদম সফট থাকবে। এই তো আমি 4 থেকে 5 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার যখন চলে এসেছে, সে পর্যায়ে আমি এগুলোকে তেলের ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার দেওয়ার প্রত্যেকটা টিপস ফলো করে এই কুকিজগুলো বানান, তাহলে ইনশাআল্লাহ
একদম পারফেক্ট ভাবে আপনাদের কুকিজগুলো তৈরি হবে। আমি প্রথম ব্যাচের কুকিজগুলো উঠিয়ে নিলাম এবং বাকি কুকিজগুলো উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি যে কুকিজগুলো ছিল সেগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলো কুকিজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। আমি একটা কুকিজ আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কুকিজগুলো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু উপর থেকে ভীষণ ক্রিস্পি। এভাবে আপনারা এই কুকিজগুলো তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো এয়ারটাইট বক্সে। নরমাল ফ্রিজে রাখলে আপনারা কিন্তু ১ মাস পর্যন্ত রাখতে পারবেন এবং আপনারা যদি এমনিতেই রেখে দেন তাহলে কিন্তু ১৫ দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং বেশি, বেশি করে শেয়ার করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখে দিলাম, দেখুন কুকিজগুলো কতটা নরম এবং সফট হয়েছে। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। সামান্য চাপ দিলে কিন্তু এগুলো ভেঙে একদম গুঁড়ো লেগে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।